অনেক সময় মনে করেন আমরা আটা ডালিয়ে রেন্দেও খাইছি, গম দিয়ে ভাত রান্না করে খাইছি। খাতার একটা সাইড দিয়ে আমার চোখটা রেখে গেছিল, তখন আমি আর পথ খুঁজে পাইনি। কে আপনার কি মনে হয় আপনার বাপ মা বেঁচে আছে এত বছর? আঙ্কেল, এটা হয়েছে আল্লাহর রাতে, হায়াত মত হয়েছে আল্লাহর রাতে। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, এক কথা তো মনে পড়ে। আপনি কাউকে দেখলে চিনবেন? কাউকে দেখলে তো চেনার কথা না, চিনুন না আঙ্কেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড, বা সংক্ষেপে যেটাকে আমরা বলি সকা, সেই সকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা, এবং যেটার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রায় 550-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে আমরা বিগত 5 বছরে পরিবারে ফেরাতে সক্ষম হয়েছি। তো বেসিক ভিডিও, প্রাইমারি আপডেট, ফাইনাল আপডেটের পরের আপডেট, দিস আর দ্য ফর্মস অ্যাকচুয়ালি। সো বেসিক ভিডিও বলতে আমরা যেটা ইদানিং আমরা বলছি রিপডকাস্ট। তো বেসিক ভিডিও বলতে আমরা যেটা বোঝাই যে একজন গেস্ট যখন এখানে আসেন তার পরিবার খোঁজার জন্য, তিনি তার ছোটবেলার কিছু স্মৃতি, কিছু তথ্য আংশিক অসম্পূর্ণ, এই তথ্যগুলো তিনি আমাদেরকে বলেন, ঘটনাগুলো বলেন, এবং সেই ঘটনার প্রেক্ষাপটে আমরা ভিডিওটা নিয়ে কাজ করি। এবং ফেসবুক, ইউটিউবে আসার পরে অসংখ্য মানুষ এটা দেখেন। তারপরে যদি তার কারো পরিচিত মনে হয়, তিনি এসে কমেন্টস করেন, আমাদের টিম মেম্বাররা তাদের সঙ্গে যুক্ত হন, কথাবার্তা বলেন, এবং যারা আগ্রহ পোষণ করেন সেই পরিবারকে, আর যিনি এখানে গেস্ট হিসেবে এসছেন তাকে মুখোমুখি করার পরে তিনি সিদ্ধান্ত নেন যে এটা তার পরিবার কিনা। এগুলো খুবই বলা হয়েছে, বারবার বলা হয়েছে, প্রচুর বলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকদিন ধরে বলা হয় না, সে কারণে মাঝে মাঝে একটু বলাও উচিত। তো আজকে বেসিক ভিডিওতে কে আছে সেটা আমরা দেখবো। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য, পরিবার খোঁজার জন্য আমাদের একটি ফোন নম্বর রয়েছে, আপনারা জানেন, 09639887777। নাম কি আপনার? আসফুল। আসফুল? হ্যাঁ। এরকম নাম তুমি কখনো শুনিনি, খুব সুন্দর নাম, আসফুল। ওকে। আমার বড় বোনের নাম হচ্ছে আসমা। বড় বোনের নাম আসমা। আচ্ছা দাঁড়ান একটু, আসফুলটাকে আপনার বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপ মায়ের নাম। আপনার বাবার নাম কি ছিল? কেতুমিয়া। কেতুমিয়া। কৃষক ছিলেন। মায়ের নাম? জরিনা। বড় বোনের নাম আসমা, এটা আপনি বলছিলেন। ছোট ভাইয়ের নাম? মোহাম্মদ। মোহাম্মদ। মামার নাম? মুসলিম। ফেরি করে তেল বিক্রি করতো? হ্যাঁ, ফেরি করে তেল বিক্রি করতো। আচ্ছা, ওনার মামা ফেরি করে তেল বিক্রি করতো। আপনার ঠিকানা কি মনে আছে একটু বলেন তো? ধানশেল বাজার, পানবরের বাজার, আয়নাপুরের বাজার। এই তিনটা বাজারটাই আমি বলতে পারি আঙ্কেল। এই বাজারের আশেপাশে কি আপনার বাড়ি? হ্যাঁ, এই বাজারের আশেপাশে বাড়ি। এই বাজারে কি আপনার এই যে মামা তেল বিক্রি করতে গিয়ে এখানে? হ্যাঁ, মামা ঘুরা ঘুরা তেল বিক্রি করতো। এই বাজারের কথা কেন মনে আছে আপনার? আমাদের বাড়ির কাছে বাজারটা। ধানশাইল বাজার, পানবর বাজার, আয়নাপুরের বাজার, এই 3টা বাজারের কথা উনি বলছে। হ্যাঁ, তো গ্রামের নামটাম কিছু মনে নাই না। তো এখন কথা হলো যে ওনার ধানশাইল বাজার, পানবর বাজার, আয়নাপুর, এটা একটু আপনারা খেয়াল করেন যে এই বাজারের আশেপাশে ওনার বাড়ি। হ্যাঁ, মামার নাম হচ্ছে মুসলিম। বলেন তো একদম প্রথম থেকে বলেন, কি হয়েছে একটু শুনি। এই প্রথম আমার বাবা মা সবাই আমরা লঙ্করখানা চলে আসলাম ট্রেনে করে। লঙ্গরখানায় কেন আসছেন? ওই সময় অভাব ছিল নাকি এটা বুঝতে পারতাম না। কত সালের দিকে এটা? এটা আমি সঠিক বলতে পারি না। কি দুর্ভিক্ষ চলতেছিল এই সময়টাতে? হ্যাঁ হ্যাঁ, অনেক অভাব ছিল আর কি। ঠিক আছে, আমার বাবা মা মনে করেন, আমার বাবা ক্ষেত খামারি কাজ করতো। অনেক সময় মনে করেন আমরা আটা ডালিয়ে রেন্দেও খাইছি, গম দিয়ে ভাত রান্না করে খাইছি। ঠিক আছে, আমার এতটুকু খেয়াল আছে আঙ্কেল। আচ্ছা। তারপরে আমার আব্বা ট্রেনে করে, তখন আমি ট্রেন কি জিনিস আমি বলতে পারতাম না, বলতাম কি বড় গাড়িতে করে আইছি। সবাই ট্রেনে করে অন্য একটা জায়গায় গেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন যখন আসলাম, আইসা লঙ্করখানায় রইলাম আমরা। আস্তানা আমরা লঙ্করখানায়। কে কে আসছেন? পরিবারের সবাই চলে আসছেন? সবাই আমরা সবাই মিলে এসে লঙ্গরখানাতে? হ্যাঁ, লঙ্করখানায় ছিলাম আমরা। ওইখানে খাওয়া দাওয়া করতাম। তারপর একদিন আমার আব্বা আমার মা আমার লয়ে গেল লঙ্করখানার পিছনে গাং আছে, ওইখানে নিয়ে গেছে গোসল করাইতে আমাদের। আচ্ছা। গোসল করাইতে নিয়ে গেছে, খাতা কাপড় ধুতে নিয়ে গেছে। তো তখন আমার আব্বা আবার করছে কি, একটা খাতা ধুয়ে আমার মাথায় দিচ্ছে। আচ্ছা। তো মাথায় দিছিল পরে, তুই খাতার একটা সাইড দিয়ে আমার চোখটা রেখে গেছিল। রেখে যাওয়ার পরে আমি আর কিচ্ছু দেখিনি। দেখে নাই বলতে তখন আমি আর পথ খুঁজে পাইনি। কথাটা আপনার মাথায় দিয়েছে বাবা? হ্যাঁ, কেন দিয়েছে? যাতে করে আপনি বাসায় চলে যাই, কথা নিয়ে বাসায় চলে যান। তো আপনি হাত দিয়ে সরাতে পারেন নাই কথা? আমার অতটুকু খেয়াল ছিল না। বাসায় কি লঙ্করখানায় যাবো আমরা আবার। হ্যাঁ, ওই কথা কোথাও ধুয়ে আপনার মাথায় দিয়েছে যে তুমি নিয়ে যাও লঙ্গরখানাতে। আর আমার দুনো ভাই বোন ওইখানে রয়েছে। আমার আব্বা বলছে কি, তাহলে তুমি চলে যাও,
খাতাটা নিয়ে মাথায় করে। তো আমি আচ্ছা ঠিক আছে, তাহলে খাতাটা নিয়ে মানে আমি লঙ্করখানে আবার যাইতেছি। কথা চোখ ঢেকে দিয়েছে, আপনি পুরোটা রাস্তা দেখেননি, অন্যদিকে চলে গেছেন। তারপর অন্যখানে এলা বৈশা বৈশা কান্না করছি। কান্না করার পরে এক মহিলা আমারে জিজ্ঞাসা করতেছে, তুমি এখানে কান্না করতেছো কেন? আর আমি আমার বাবা আমার খাতা দিয়ে দিছে, খাতা চোখের মধ্যে পড়ে গেছে, আমি দেখি নিকা। হ্যাঁ হ্যাঁ, বাস উনি আইসা আমার এক বাসায় কাজে দিল। তো যে বাসা দিছে ওনারা বলে কি, ওনার মায়া বলে কি যে করছে, তুমি ওরে কেলে গানছো, ওরে তো কোলে রাখতে হইব, আর তোমার বাচ্চারে কিভাবে কোলে রাখবো? তখন ওনা বলছে কি যে থাক মা, এতে মানুষ এখন বাবা মা নাই, দেখি আমাদের উচিলা ওনারে দিয়ে আমরা খোঁজ খবর নিয়ে কিছু নেওয়ার তত্ত্বটা পাই। তা ওনারা অনেক চেষ্টা করছে। তো বলেন না আপনি নোংরখানাতে আছে আমার বাপ ওই সময় আঙ্কেল আমার এই খেয়ালটা ছিল না। আমি যদি ওই সময় বলি যে আমি লঙ্করখানা থেকে আসছি, ওই মহিলা যে আমার নিয়ে আসলো, মহিলা আবার নিয়ে আসলো ইসলামপুর থেকে। আমারে মহিলা আইনা আবার বলছে ওনাগো কাছে যে তুমি কোথা থেকে নিয়ে আসলা? বলছে কি আমি ইসলামপুর থেকে নিয়ে এসেছি ওনারে, ইসলামপুর থেকে নিয়ে এসেছি। তা আমি ওনাগো কাছে এটা বলি নাই, মানে লজ্জা যে লঙ্করখানা একটা বুঝছেন, মানে আমি আসছিলাম লঙ্করখানায় আঙ্কেল। তারপর এই লঙ্করখানা থেকে আমি হারায় গেছি। হ্যাঁ, তারপর নিয়ে গিয়ে আপনাকে কি করলো? নিয়ে আমার ওই বাসায় দিয়ে দিছে, কাজে দিছে। ওখান থেকে কাজে দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওইখান থেকে মানে পাশাপাশি বাড়ি তো। আর উনি হলো বিস্কিট বিক্রি করতো, কাপড় বিক্রি করতো। উনি নিয়ে ওই বাড়িওয়ালার কাছে, ভদ্র ইয়ের কাছে নিয়ে দিচ্ছে। তো ওনারাই আমার পালছে। ওনারা খুব চেষ্টা করছে আঙ্কেল, 20 ফোনে মনে করেন, ফোনে তারপরে এমনি ডোল টিন টুন বাজায় বুঝে, মানে অনেক আমার কি করছে ওনারা আমার এই পরিবার খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, পরিবার খোঁজার লেগা মানে হ্যাঁ অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো সময় পেপারও পর্যন্ত দিয়া দিছিল স্যার। তখন তো ফোনের আসছিল না, পেপারও দিয়া দিছিল, কিন্তু তারপর আমার কোনো খোঁজ খবর পায়নি কে। তারপর হেরাই রাখলো আমারে। হেরো 5 ছেলে মেয়ে, হ্যাঁ 2 ছেলে 3 মেয়ে। বলছে যে এটাও আমার মেয়ে, আমার 4 মেয়ে 2 ছেলে। যেখানে যেত বলতো আমার 4 মেয়ে 2 ছেলে। বাহ। আমার 6 ছেলে মেয়ে। যেখানে যাইতো আঙ্কেল, ওনারা নাই দুনিয়াতে, ওনারা চলে গেছে। আমার বিয়া শাদি দিছে, আমার ছেলের বিয়া করাইছে, আমার মেয়ে বিয়া দিছে, সম্পূর্ণ ওনারাই করছে। কারাই পরিবার বুঝছেন, থাকে কোথায় এরা? এখন স্থানীয় বাড়ি এলো ঢাকার স্থানীয়। কি করতো ওনারা? ঢাকার স্থানীয়, ওইখানকার তেল মেল আছে না, এই তেল মেলের পিছনে লোক ওনাগো বাড়ি। তো ওইখান থেকে ওনারা আর কি বাড়ি বিক্রি করে ফেলাইছে। ওনার ভাই আছে করে নাম, মানুষ খুব ভালো, খুব ভালো মানুষ। ভালো মানে আঙ্কেল ওনার বাবা হজ করে, ওনার বাবার নাম আল্লাহ আমার ভাগ্য এত মিলাইয়া দিচ্ছে আঙ্কেল, আমি বলার মতো না আঙ্কেল। ওনার ভাগ্য নিয়ে আমার নিয়ে এসে এখন সাথে করে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? এই খোঁজ পেলাম কেমনে, আমার মেয়ে আবার ওনার হাজবেন্ডের মোবাইল দিয়ে মানে এখানকার ইটা নিছে, যে দেখে তো আমার মা তো এরকম এরকম হয়েছে, দেখে তো একটু লইয়া দিয়ে আমার মা যে বুড়া বয়স হয়ে গেছে, দেখি শেষ কাটালে আমার মার একটু খোঁজ খবর পায়নি। আমারও তো শখ লাগে নানা নানির একটু দেখার জন্য। তারপরে এসে এখানে যোগাযোগ করলাম আমার মেয়ে। আপনার কি মনে হয় আপনার বাপ মা বেঁচে আছে এত বছর? এখন আঙ্কেল এটা হয়েছে আল্লাহর রাতে, হায়াত মতো হচ্ছে আল্লাহর রাতে। জি। এখন যদি আল্লাহ যদি হায়াত রাখে তাহলে থাকবো। আপনি কাউকে দেখলে চিনবেন? কাউকে দেখলে তো চেনার কথা না, চিনুন না আঙ্কেল। উনি অনেক আগে হারিয়েছে। এটা যদি 74 সালের দুর্ভিক্ষের কথা হয়ে থাকে, তাহলে কত বছর আগের ঘটনা আপনারা একটু চিন্তা করে দেখেন। এবং ওনার বর্তমান বয়স এখানে আনুমানিক ধরা হয়েছে 50, আমার মনে হয় আরো বেশি হবে। বাবা মা ছোটবেলার কারো চেহারাই মনে পড়ে না? না, কারো চেহারা মনে পড়ে না আঙ্কেল। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, এক কথা তো মনে পড়ে, কিন্তু আমার মা অনেক লম্বা চূড়া ছিল, আমার বাপ একটু খাটু ছিল, আমার বাপ একটু ফর্সা ছিল, মা মানে একটু শ্যামলা আমাদের মতো রংটা ছিল। কিন্তু আমার নানা নানি মামা এরা সবাই মনে করেন লম্বা লম্বা। আমার নানার পাশে আবার মনে করেন বড় বাড়ি তো, আমার নানার পাশের বাড়ির ভিতরেই মানে পাশে আর কি মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওইখানে সব বাচ্চারা আরবি পড়তো। মানে আমার এতটুকু খেলা আছে। আচ্ছা, বুঝছেন, আমার এতটুকু খেলা আছে। আর সকালে আমার মামায় ওই কাঁধে করে ওই যে হাড়ি পাতিলা যেরকম 2 পাশে ঈদ দেবে একটু করে না, মানে এরকম তেল বিক্রি করতো আমার মামায়। তেল নিয়ে যেতে বিক্রি করার জন্য? তেল বলতে কি এটা কি সরিষার তেল, নারকেল তেল, এই সমস্ত তেল বিক্রি করতো আর কি, যে টিনের মধ্যে নিয়ে এগুলা নিয়ে বিক্রি করতে যেত আমার মামায়। ঠিক আছে, আপনি আসছেন, আমরা চেষ্টা করি। আপনার যতটুকু তথ্য মনে আছে, যদি কেউ থাকে আপনাদের এই পরিবারের, আমাদের এই ভিডিওটা যদি দেখে, তাহলে নিশ্চয়ই একটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা চেষ্টা করতে থাকি। আর কিছু বলবেন না? সব বলতে পারছেন? আপনার নাম পরিবর্তন করে নাই না? আশফুলি আছে নাকি পরিবর্তন করছে? ওই যে আমার বড় বোনের নামটা দিয়ে দিছি, আসমা। ও, বড় বোনের নামটা আপনাকে দিয়ে রাখছেন এখানে? হ্যাঁ, কিন্তু নামটা অনেক সুন্দর, আশফুল।
যাই হোক, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই ভদ্রমহিলার জীবন সামনে এসে যদি তার পরিবারের কাছে যেতে পারেন, যাই থাকুক না কেন, ভিটামাটির সন্ধানটুকু পান, এটা তার জন্য অনেক বড় পাওয়া। এবং নিশ্চয়ই আমার দর্শক যারা আছেন সেটা তারা বোঝেন, আমি বিশ্বাস করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।